আমার পিছনে পিছনে এসো, ভয় পেও না। কোনো মাতৃসাধক কারো ক্ষতি করতে পারবে না। প্রকৃত মাতৃসাধক কারো ক্ষতি করে না। কি অমল, এই জঙ্গলে তো বাঘ ভাল্লুক থাকার কথা না, লোকালয় তো খুবই কাছে। খিদের জ্বালায় তবে তারা জঙ্গল ছেড়ে লোকালয়ে গিয়ে প্রবেশ করার কথা। হ্যাঁ ঠাকুর, এই জঙ্গলে বাঘ ভাল্লুক থাকে না, খালি শেয়াল আর নেকড়ে থাকে। তবে তবে নরকঙ্কাল এলো কোথা থেকে? এসো তো, এগিয়ে দেখা যাক। এ কিসের মন্দির? এটা চন্দ্রপুরের মায়ের মন্দির। বহুকাল আগে এই মন্দিরে ধুমধাম করে পুজো হতো, কিন্তু কোনো এক কারণে এই পুজো বন্ধ হয়ে যায়। তারপর সেই তান্ত্রিক এখানে আস্তানা গড়ে তোলে। শুনেছি এখানেই নাকি নরবলি দিত সে। তান্ত্রিক এইখানে নরবলি দিত? কই দেখি। কই অমল, এখানে তো মায়ের কোনো বিগ্রহই নেই। সে কি, বিগ্রহ কোথায় যাবে? বিগ্রহ হারিয়ে যাবার ঘটনা তো কখনো শুনিনি। তাহলে কে এ বিষয়ে বলতে পারবে বলো তো? এই তান্ত্রিকের ঘটনা তো আমার জন্মের বহু আগের। ছোটবেলা থেকে এই ঘটনা শুনে বড় হয়েছি, আর এই সম্পর্কে বলতে পারবে তেমন কেউও নেই। হ্যাঁ, একজন হয়তো বলতে পারবে, কিন্তু এই মহামারীতে তিনি কিরকম আছেন সেটা আমি জানি না। কে উনি? হ্যাঁ, উনি কে? ওনার বাড়ি কোথায়? আমাকে তুমি তার বাড়িতে নিয়ে চলো, ওনার থেকে সমস্ত ঘটনা জানতে হবে। শোনো, আমার মন বলছে যে এই মাকে খুঁজে বের করা প্রয়োজন। একমাত্র এই মাই পারবেন চন্দ্রপুরকে এই মড়কের হাত থেকে রক্ষা করতে। আসুন, আসুন আমার সঙ্গে, আসুন। আসুন চল ভাই। রামকিঙ্কর মশাই, ও রামকিঙ্কর মশাই। কে? আমি অমলকান্ত। কি ব্যাপার, কি চাই তোমাদের? আপনি বোধহয় জানেন না, গ্রামে মড়ক লেগেছে। সে কি? গ্রাম বুঝি উধাও হতে চললো রামকিঙ্কর মশাই। তা আমি কিভাবে কি করতে পারি তোমাদের? ইনি হলেন মাতৃসাধক রামপ্রসাদ সেন। ইনি আমাদের অনেক উপকার করেছেন এই পরিস্থিতিতে। আগে নমস্কার। নমস্কার। আমি কিছুতেই মড়কের উৎস খুঁজে উঠতে পারছিলাম না, তো আমরা খাবার জলের পুকুরের কাছে গিয়ে দেখলাম যে সে জল একেবারে বিষিয়ে গেছে। কি সাংঘাতিক! এমনটা হলো কি করে? আগে সে উত্তর এখনো আমাদের কাছে অজানা। সেই উত্তর খুঁজতেই উনি উত্তরের জঙ্গলের দিকে গিয়েছিলেন। ওই জঙ্গলের অভিশাপের কথা বলায় উনি তান্ত্রিকের ব্যাপারটা জানতে চান, আর সেই ব্যাপারে আপনিই সব থেকে ভালো জানেন। তাই ওনাদেরকে আপনার কাছে নিয়ে এলাম। আগে রামকিঙ্কর মশাই, হাতে সময় বড় কম। আপনি যদি আমাকে একটু বলেন মায়ের পোড়ো মন্দির এবং তান্ত্রিকের বিষয়ে, তাহলে বড় সুবিধা হবে। সেই মূর্তি তো অনেকদিন আগেই খোয়া গিয়েছে, আর কি করে খোয়া গিয়েছে তা কেউ জানে না। ওই তান্ত্রিকের মৃত্যুর পর গ্রামের কয়েকজন লোকের সঙ্গে আমি সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি বেদি ভাঙা আর মূর্তি নিখোঁজ। গ্রামের কয়েকজন ওই ভয়ঙ্কর জঙ্গলে ঢুকেছিল মূর্তি খুঁজতে,
কিন্তু তারা ওই ভয়ঙ্কর জঙ্গল থেকে আর ফিরে আসেনি। সেই ভয়ে আর কেউ সেই জঙ্গলে ঢোকার সাহস পায় না। রামকিঙ্কর মশাই, মায়ের মূর্তি আমাদেরকে খুঁজে পেতেই হবে। এই মূর্তির সঙ্গে মোরগের কি সম্পর্ক? না, সম্পর্ক নাও থাকতে পারে, কিন্তু আমার মন বলছে যে বিপদ থেকে উদ্ধারের কোনো এক উপায় তো বার হতে পারে। একবার মাকে খুঁজে পেলে মা নিশ্চয়ই পথ দেখাবে। মাকে পুনরায় প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু মায়ের মূর্তি খুঁজে পাবো কোথায়? তোমরা যে ঘরা ঘরা জল ফেলে দিচ্ছ, টেস্টটা পেলে আমরা খাবোটা কি? যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না তো। নিধি, ওভাবে বলছো কেন? একটু ভালো করে বুঝিয়ে বলো যে যা করা হচ্ছে ওদের ভালোর জন্যই করা হচ্ছে। শোনো, তোমাদের ঘরে সব জল ফেলে দিতে হবে, ফেলে দিয়ে পাশের গ্রাম থেকে পরিষ্কার জল আনতে হবে, আর তোমাদের জলের পাত্রগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। এবার সবাই বুঝেছো তো? বুঝেছো এবার? মাথায় ঢুকেছে তো? তোরা তাড়াতাড়ি বাঘ বের কর, বহুমুহূর্ত থেকে পানীয় জল নিয়ে আসতে হবে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আর বাবা, এই রামপ্রসাদ গেল তো গেলই, তা তো আসার নাম না। কাজটাও তো সহজ নয় নিধি। বাবা, কাজটা কঠিন আমি জানি, আর সেই কারণে আমার চিন্তা হচ্ছে ওকে আদৌ পারবে কাজটা করতে? পারলে আমি নিজেই যেতাম, কিন্তু বাবা, এই তো রোগের উৎস খুঁজে পাওয়া গেল। মানে কি থেকে বিষক্রিয়া হচ্ছে কিছু আন্দাজ করতে পারলে? বাবা, আমরা ওই বিষয়টা দুশ্চিন্তার ঠিকই, তবে আমি তোমাদেরকে এও বলছি যে এই সমস্যার সমাধান সম্ভব। মিথ্যে আশ্বাস দিস না ওদের রামপ্রসাদ। কি আশ্চর্য, যেখানে জীবন মরণের প্রশ্ন সেখানে আমি মিথ্যা আশ্বাস দেবো কেন দাদা? এই শোনো সবাই, আজ রাতেই মায়ের মূর্তি উদ্ধার করে মায়ের পুজো সম্পন্ন করতে হবে আমাদের। আর সেই মতো আমাদের পুজোর আয়োজন শুরু করতে হবে। কিন্তু তান্ত্রিক তো সেখানে নরবলি দিত। নরবলি ছাড়া মায়ের পুজো সম্পন্ন হবে কি করে? কে বলে হ্যাঁ যে নরবলি ছাড়া মায়ের পুজো সম্পন্ন হয় না? আমার মা সেসব চায় না গো। আমার মা বলি চায় না, সন্তানের প্রাণহানি চায় না। আমার মা কৃপাময়ী, দয়াময়ী। সেটা তুই মনে করিস রামপ্রসাদ, এরা অন্যরকম বিশ্বাস করতেই পারে। অন্যরকম বিশ্বাস করে কেউ যদি মায়ের নামে অন্যায় করে তাকে তো আমি প্রশ্রয় দিতে পারি না দাদা। বলির অর্থ কি? বলির অর্থ তো আত্মহত্যা নয়। বলির অর্থ একে অপরকে হত্যা করাও নয়। বলি মানে উৎসর্গ। কেউ যদি নিজের প্রভাব, প্রতিপত্তি, অর্থ, লোভ, অহংকার সমস্ত মায়ের চরণে উৎসর্গ করে তাকে বলা হয় বলি। বড় ভালো ব্যাখ্যা করলে রামপ্রসাদ। বাবা, মাকে বুঝলে তার চাহিদাও বোঝা যায়। আমার মা রক্ত চায় না, আমার মা বলি চায় না। অধিকাংশ সাধক তো বলির অর্থ না বুঝেই প্রাণী হত্যা করে বসে। মা যদি সত্যি তাই চাইতো তাহলে যে কাপালিক নরবলি দিত মা তাকে রক্ষা করলো না কেন? মা তার পাশে দাঁড়ালো না কেন? সেই কাপালিককে তো গ্রামবাসীরাই নিহত করেছে। কিন্তু মায়ের সেই মূর্তি কোথায় খুঁজে পাবে? হ্যাঁ, যে মূর্তি এত বছরেও পাওয়া যায়নি সেই মূর্তি এক রাত্রির মধ্যে পাওয়া সম্ভব? শোনো, তো একটা কথা বলি। আমি মন থেকে বিশ্বাস করি যে কেউ যদি একাগ্র চিত্তে
ভক্তি এবং বিশ্বাস নিয়ে কিছু চায় তাহলে সে সেটা পায়। যেমন ভাবেই হোক মায়ের মূর্তি আমি আজই খুঁজে বের করব এবং আজ রাতে আমি নিজের হাতে মায়ের পুজো সম্পন্ন করব। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।